সামান্য ক্ষতি। রবীন্দ্রনাথ ঠাকুর। প্রভাত পাখির আনন্দগান ভয়ের বিলাপে টুটিল। দলে দলে কাক করে কোলাহল, উত্তর বায়ু হইল প্রবল। কুটির হইতে কুটিরে অনল উড়িয়া উড়িয়া ছুটিল। ছোট গ্রামখানে লেগিয়া লইল প্রলয় লোলুপ রসনা। জনহীন পথে মাঘে প্রভাতে প্রমোদ ক্লান্ত শত সখী সাথে ফিরে গেল রানী প্রবলয় হাতে দীপ্ত অরুণ বসনা। তখন সবাই বিচার আসনে বসিয়াছিলেন ভূপতি। গৃহহীন প্রজা দলে দলে আসি দ্বিধা কম্পিত পদে পদ ভাসে। নিবেদিল দুঃখ সংকোচে ত্রাসে চরণে করিয়া বিনতি। সভাসন ছাড়ি উঠে গেল রাজা রক্তিম মুখে স্মরণে। অকালে পশিলা রানীর আগার কহিলা মহিষী কি ব্যবহার। গৃহ জ্বালাইলে অবাগা প্রচার বল কোন রাজধরণী। হুঁশিয়া কহিল রাজার মহিষী গৃহ কহ তারে কি বোধে। গেছে গুটি কত জীর্ণ কুটির কতটুকু ক্ষতি হয়েছে প্রাণের। কত ধন যায় রাজমহিষীর এই প্রহরে প্রমোদে। কহিলেন রাজা উদ্ধত রোষ হৃদিয়াদিত্য হৃদয়ে। যতদিন তুমি আছো রাজধানী দিনের কুটিরে ঋণের কি হানি। বুঝিতে নারিবে জানি তাহা জানি যাব তোমারে হৃদয়ে। রাজা রাজসী কিং করিয়া শিভূষণ ফেলিলে খুলিয়া। অরুণ বরণ অম্বরখানি নির্মম করে খুলে দিল টানি। ভিখারি নারীর চিরবাসানি দিল রানী দিয়ে তুলিয়া। কথলয়ে তারে কহিলেন রাজা মাগিবে দুয়ারে দুয়ারে। এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হলো ছারখার। যতদিন পারো সে কটি আবার গড়ে দিতে হবে তোমারে। বৎসর কাল গেলেম সময় তারপরে ফিরে আসিয়া সবাই দাঁড়ায় করিয়া তোমাকে সবার সম্মুখে জানাবে যুগতে হয়েছে জগতে কতটুকু ক্ষতি জীর্ণ কুটির নাশিয়া।